মালয়েশিয়ায় আবারও অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে বড় অভিযান চালানো হয়েছে। তেলেঙ্গানা প্রদেশে 2 দফায় বাংলাদেশি সহ 56 জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে তেলেঙ্গানার 5টি জেলায় মোট 92 জনের কাগজপত্র যাচাই করা হয়, যাদের মধ্যে 42 জনের ভিসা ও ডকুমেন্টেশনে বিভিন্ন ধরনের অনিয়ম ধরা পড়ে। প্রথম ধাপে কুয়ালা নেরুস, কুয়ালা তেরেঙ্গানু ও সেতিও জেলার 7টি নির্মাণ সাইটে তল্লাশি চালিয়ে 42 জন বাংলাদেশি শ্রমিককে আটক করা হয়। ইমিগ্রেশন আইন 1952/63 অনুযায়ী তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে 27 জন পারমিট বা ভিসার শর্ত লঙ্ঘনের, 13 জন বৈধ ভ্রমণ নথি না থাকার এবং 2 জন অনুমোদিত সময়ের বেশি অবস্থানের দায়ে আটক হয়েছেন। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সবাইকে আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। দ্বিতীয় ধাপে কুয়ালা তেরেঙ্গানু, মারাং ও দুঙ্গুন জেলার 10টি স্থানে সাঁড়াশি অভিযান চালানো হয়। এতে আরও 14 জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার থেকে 5 জন, থাইল্যান্ডের 3 জন এবং মিয়ানমারের 1 জন রয়েছেন। গ্রেপ্তারকৃতদের বয়স 23 থেকে 49 বছরের মধ্যে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও নিয়মিত তল্লাশি চালানো হবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র 5 লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে।